নে ভাই। তোমার এত বড় সাহস, তুমি আমার ডাইনিং এ এই আমলা কামলা বসিয়ে খাওয়াচ্ছ? না তালই সাহেব, তালই সাহেব মনে হয় আমার চিনতে পারে না, বুঝছো? এর লেগে এমনি কথা বলতেছে। তালই সাহেব, আমি লেগে জমশেদ, সুমাইয়া আপার ছোট ভাই, আর এই যে এটা হলো আমার বউ সূচনা। আমার চুলগুলো কিন্তু স্বাদে পাকেনি, আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি চুপ করো বৌমা। এমনিতেই আমার ছেলে তোমাকে এই সংসারে এনে আমার সংসারটা নরক বানিয়ে ফেলেছে। তারপর তারপর তোমার এই ফকিন্নি ভাই বউকে এনে আমার ডাইনিং এ খাওয়াচ্ছ তুমি। বাবা, আপনি এইভাবে বলতে পারেন না। আপনি আমার ভাইটা এইভাবে অপমান করতেছেন কেন? আমার ভাইটা বিয়ের পরে এই প্রথমবার আমার বাড়িতে আইছে। আমি কি এমন অন্যায় করছি কন্ত? কয়টা ভাত নিয়ে আমি আমার ভাইরে খাওয়াইতেছি, আর আপনি এসে কি করলেন? আমার হাতে থেকে খাবারটা ফালাই দিলেন। আপনি যা করতেছেন না, একদম ঠিক করতেছেন না। আপনি অনেক বড় অন্যায় করতেছেন। তোমার শ্বশুর ভুল কি বলেছে? হ্যাঁ, ভুল কি বলেছে? কোথা থেকে আসছে আর অমনি আমার ডাইনিং টেবিলে বসাইছো? এই তুমি কইছিলা আমি একটু বাইরে কাজ করতেছিলাম। এই বৌমা, তুমি কি বললে? অপমান? হ্যাঁ, আরে তোমাদের আবার মান অপমান আছে? হ্যাঁ, কোথা থেকে বস্তি থেকে আমার ছেলেটা এই তোমাকে নিয়ে এসেছে। হ্যাঁ, এখন আমার আত্মীয় স্বজনের কাছে আমি মুখ দেখাতে পারছি না। আরে ইচ্ছে করলে আমার ছেলেকে কত বড় ঘরে আমি বিয়ে করে আনতে পারতাম। হ্যাঁ, একটা লক্ষ্মী বৌমা আমি আনতে পারতাম, কত হাইফাই হাইফাই আমার আত্মীয় হতো। তা না, বস্তি থেকে তুলে নিয়ে এসেছে। এই যে আমার আত্মীয়, কি ড্রেস তাদের! ছি 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 ছি। রুচি বলতে একটা কথা আছে, আমার ছেলের রুচির অধপতন হয়েছে। আপনি ভুল করতেছেন, আমরা গরিব ঠিক আছে, কিন্তু গ্রামে আমার ছোট্ট একটা সোনের ঘর আছে। ওই ছোট্ট ঘরটার ভিতরে আমি আর আমার বউ আর আমার বোন থাকি। কিন্তু আমার বোনটা তো এখন আপনি বাড়িতে আয়া পড়ছে, ওরে দেওয়ার লেগে মনটা অনেক কান্তা ছিল। এর লেগে ভাবলাম ওরা একটা পলক দেখা যায়, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার হাত আপনারা এতটা অখুশি হবেন। তো ওই ঘরেই থাকতে এখানে আইছো কেন? তোমার আমি আগেই কইছিলাম যে তোমার ওই বড় লোক বোনের বাসায় আমাকে যাওয়া লাগবো না। এখন তো শখ মিটছে তোমার, আরো আসবে তুমি আবার বাসায়। এখন মিটছে না শখ, ভরছে না তোমার পেট, ভালো মন্দ খাইয়া অনেক। এই বেয়াদব মেয়ে, এই তোমার বয়স কত? মুখে মুখে তর্ক করো, বেয়াদব কোথাকার। এই তুমি কি কিছু বলবা নাকি আমি কিছু করব? বাবা, মা, আপনি এগুলো কি কইতেছেন? আরে আপনারা আমার ভাইরে যা তা করে অপমান করতেছেন, আমার ভাইয়ের বোর্ডারে ছাড় দিতেছেন না। বাড়িতে যদি একটা কুকুর আসে, কুকুরও মানুষ পানি খাইতে দেয়, আর আপনারা আপনারা আমার ছোট ভাই আসছে আর দূর দূর করে তাড়াই দিতেছেন, বাজে বাজে কথা কইতেছেন। আমি গরিব, আমি ছোট লোক মানলাম, আমি তো মানুষ। মানুষ হয়ে যদি আপনারা আমার সাথে এরকম আচরণ করেন, তাহলে আমার কি মনে হয় জানেন? যে আপনাকে বাড়িতে বউ হয়ে আসাটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার মনে হয় কি জানেন, আমি আপনাকে পথের কাটা হয়ে গেছি, আপনি আপনাকে চোখের বিষ, যাতে আপনারা আমার সহ্য করতে পারতেছেন না। বৌমা, এখন কিন্তু তুমি তোমার শাশুড়ির সাথে মুখে মুখে তর্ক করছো। আমার কিন্তু ধৈর্যের বাঁধ আমি রাখতে পারছি না। যদি বেশি বাড়াবাড়ি করো, তোমাকে এবং তোমার ভাই বোনকে ঘাড় ধরে বের করে দেবো। বাবা, এই যে আলিফ, দেখ বিয়ে করেছিস, হ্যাঁ, উচ্চ বংশে বিয়ে করেছিস। দেখ তোর আত্মীয় এসেছে, কত সুন্দর পোশাক পরে, দেখ ঘৃণা করছে। আর বৌমা ওর ভাই বোনকে নিয়ে এখানে খাওয়াচ্ছে। আরে দুদিন পর তো ওরা প্ল্যান করবে আমাদের সয় সম্পত্তি সব হাতিয়ে নেবে। বাবা, ছি 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 ছি, এটা তোমার কোন ধরনের আচরণ? মানুষের সাথে তুমি কিভাবে কথা বলতেছো বাবা? একটা মানুষকে এত ছোট করে কেন কথা বলতেছো? হ্যাঁ, কেন বলতেছো বলো আমাকে? ও আই সি, তারা তো গরিব মানুষ, তোমার সম্মানে লাগছে তাই না? আমাদের বাড়িতে তারা পা ফেলছে, এটার জন্য তোমার সম্মানে লাগতেছে। ছি বাবা, তোমার কাছ থেকে আমি এরকম আচরণ কখনো এক্সপেক্ট করি নাই। কেন বাবা, এরকম আচরণ তুমি কেন করতেছো? শোনো বাবা, সেই আমার বিয়ের পর থেকে আমি দেখতেছি বাবা, তুমি আমার বউটাকে পর্যন্ত দেখতে পারো না। ওর সাথে সবসময় তুমি খারাপ আচরণ করো। কেন, কি অন্যায় করে ফেলছে? যাকে ভালোবাসছি তাকে বিয়ে করছে। আর এমন না যে মেয়েটা তোমাদেরকে অসম্মানিত করে কথা বলে, তোমাদেরকে অপমান করে কথা বলে। মেয়েটা তোমাদেরকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট সম্মান করে। তারপরেও মেয়েটা তোমাদের ভালোবাসা কখনো পায়নি। এরকম আচরণ কেন? হ্যাঁ, এটার উত্তর দাও আমাকে। ও, আমার বিয়ে নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে তাই না? একটা কথা মাথায় রাখবা বাবা, জন্ম মৃত্যু বিয়ে তিনটা কিন্তু আল্লাহ পাকের হাতে। উনি যা চাবেন তাই হবে। যেই মানুষটার সাথে এই কপালে আমার বিবাহ লেখা ছিল, সেই মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে, তার সাথে আমি সংসার করতেছি। সবকিছু তো মেনে নিচ্ছ, তাহলে এখন এত সমস্যা কোথায়? আরে বাবা, আমার বিয়ের পরে তার ভাই আর ভাইয়ের বউ
আমাদের বাড়িতে এই প্রথমবারের মতো আসছে, আর তাদের সাথে তুমি এটা কেমন আচরণ করতেছো? আমার 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 জাস্ট অবাক লাগতেছে। আমি তোমার ছেলে, এরকম শিক্ষা তুমি আমাকে দাওনি বাবা। সেই ছোটবেলা থেকে আমাকে একটা শিক্ষাই দিয়ে গেছো, মানুষের সাথে যেন আমি ভালো আচরণ করি, তাদেরকে যেন কখনো আমি ছোট করে কথা না বলি। তাহলে আজকে তুমি এটা কি করতেছো? সে ছোট থেকে তোমার শিক্ষায় বড় হয়েছি, তোমার আদর্শে বড় হয়েছি, কিন্তু এখন আমার আদর্শ নিয়ে, আমার শিক্ষা নিয়ে নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে। কার শিক্ষায় আমি বড় হয়েছি? আরে বাবা, মানুষটা গরিব হইতে পারে, তাই বলে কি তার সম্মান নাই? সে কি সম্মান পেতে পারে না? এতটুকু আশা কি সে রাখতে পারে না? শোনো বাবা, এই যে উঁচু বংশ করতেছো না, মানুষের বংশের পরিচয় কিন্তু তার ব্যবহারে। তুমি যে আচার আচরণটা দেখাইছো, যে ব্যবহারটা তাদের সাথে করছো, একটা নিকৃষ্ট মানবের পরিচয় দিছো তুমি। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে আমি তোমার সন্তান। যাই হোক, ছেলে হয়ে তোমাদেরকে অনেকগুলো কথা শোনাই দিছি, আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি যদি তোমরা মনে কষ্ট পেয়ে থাকো। কিন্তু এটাও সত্যি, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। বাই দ্য ওয়ে, এই বাড়িটা তো তোমার, যেখানে তুমি আমার বউকে দেখতেই পারো না, তার পরিবারকে তুমি দেখতে পারো না, আর আমার বউটা, যেই মানুষটা আমার হাত ধরে চলে আসছে আমার ভরসায় যে আমি মানুষটা ওকে সবসময় ভালো রাখবো, সেই মানুষটা আমি ওকে এইভাবে ছেড়ে দিতে পারি না। তোমার বাড়িতে ও কখনোই ভালো থাকবে না, সেটা আমার বোঝা শেষ। আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, কোনো সমস্যা নাই। এই বাড়িতে অন্তত আমি থাকবো না আমার বউকে নিয়ে। চলো। না 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 আলিফ, না না আলিফ, আসলে টাকার অহংকারে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। তোর মা আমি আসলে ভুল করেছি। সত্যিই তো, তুই তো ঠিকই বলেছিস, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আসলে মানুষকে যদি সম্মান না করি তাহলে কিসের মানুষ হলাম? বৌমা, তুমি কিছু মনে করো না। আর এই যে বাবা, তুমি আমার কথায় মনে কিছু করো না। আমি বয়স্ক মানুষ, ভুল তো হতেই পারে, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আমাকেও ক্ষমা করে দাও, আমি আসলে বাজে ব্যবহার করে ফেলছি। না না মানসাম, আমরা কিছু মনে করিনি। আসলে সন্তানরা তো বাপ মা বকাঝকা করতেই পারে, এটা তো মনে করার কি আছে? বাপ মা তো সন্তানদের শাসন করবে, আমি কিছু মনে করি না। আর তাহলে সাহেব, আপনি আমার কাছে ক্ষমা চাই, আমার লজ্জা দিবেন না। আমি তো আপনাকে সন্তানের মতো, সন্তানের না হয় দুটা কথা শুনাইছেন, আমি এতে কিছু মনে করি না। আসলে ছোটবেলা থেকে বাপ মা হারাইছি তো, বই না আমি কোনো বাপ মার আদর পাই নাই। এর লেগা আমার বোন যখন বিয়া করছে তখন আমি চিন্তা করছি আমার তালই মামি মানে তো আমার বাপ মা, হ্যাঁ গো, বাড়িতে যখন যাবো তখন তো আমার বাপ মাই পাবো। আর আলিফ ভাই, আপনি অনেক ভালো মানুষ। আমার বোন মনে হয় জীবনে অনেক বড় একটা ভালো কাম করছিল, যার কারণে আল্লাহ আপনার মতো একজন স্বামী উপহার দিচ্ছে। আপনার আল্লাহ অনেকদিন বাঁচা রাখুক, আপনার আল্লাহ অনেকদিন বাঁচা রাখুক। আচ্ছা যাক, অনেক কথা হয়েছে। এখন বৌমা, কি দিয়ে খাবার দিছো? যাও, ভালো ভালো যা খাবার আছে সব নিয়ে এসো, আজকে আমরা সবাই একসাথে বসে এই টেবিলেই খাবো। হ্যাঁ বাবা, আমি নিজের হাতে সবকিছু রান্না করবো, মাছ মাংস সবকিছু। আপনারা বসেন, আমি সবকিছু রান্না করতেছি। ঠিক আছে, ঠিক আছে।